আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এবং গণতন্ত্র। যা গণতন্ত্র কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদও কুফরি মতবাদ এবং জাতীয়তাবাদও কি হারাম। যারা ৫৪ বছর দেশ চালাইছে তারা সংবিধানে এগুলি সংযোজন করছে। যারা সংবিধানে এই সকল কুফরি মতবাদ, কুফরি দিন, জীবন ব্যবস্থা সংযোজন করছে তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাকি না জায়েজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর ইসলামী সংবিধানের মূলনীতি হচ্ছে ৪টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটা হচ্ছে ইসলামী সংবিধানের মূলনীতি। যারা ৫৪ বছর দেশ চালাইছে তারা কি মুসলিম না? তারা তো নিজেদেরকে মুসলিম দাবি করে। যদি তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা যদি মুসলিম হয়, তাহলে সংবিধানে এগুলো কেন সংযোজন করেছে? তাদের কাছে আমার এই প্রশ্ন রইল। এবং তাদেরকে সমর্থন করা, তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাকি না জায়েজ সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা। ৫৪ বছরে যারা এগুলি সরায় নাই, ভবিষ্যতে তারা কি সংবিধান থেকে এই সকল কুফরি মতবাদ সরাবে না। এই জন্য আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার, আমাদের যাদের জীবন ব্যবস্থা দিন ইসলাম, জীবন বিধান ইসলাম, আমরা অবশ্যই কী করব? তাদেরকে বয়কট করব এবং ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন, জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা ভোট দিব, সমর্থন করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং কুফরি যে সকল সংবিধান আছে, সংবিধানে যে সকল কুফরি মতবাদ আছে, কুফরি জীবন বিধান আছে, কুফরি দিন আছে, কুফরি ধর্ম আছে, সেগুলি বাদ দেওয়ার, বয়কট করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।